আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সৌরজগতে 8টি গ্রহের মধ্যে সর্বশেষ গ্রহটি হচ্ছে নেপচুন, যেটিকে বলা হয়ে থাকে বরফ দানব। কেননা ইউরেনাস গ্রহের মতোই এই গ্রহটিও প্রচুর পরিমাণে বরফ দিয়ে তৈরি। আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই নেপচুন বা এই বিশাল বরফ দানব। তাহলে চলুন শুরু করা যাক। নেপচুন নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ এবং আকারের দিক থেকে এটি সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ। এটি পৃথিবী থেকে প্রায় 17 গুণ ভারী এবং 4 গুণ বড়। নেপচুনের বায়ুমণ্ডল বৃহস্পতি, শনি, ইউরেনাসের মতোই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি। তবে সেখানে ইউরেনাসের মতো প্রচুর বরফ, পানি, অ্যামোনিয়া ও মিথেন গ্যাস রয়েছে। এই কারণে জ্যোতির্বিজ্ঞানীরা ইউরেনাসের মতো এটিকে একটি আলাদা শ্রেণীতে স্থান দিয়ে থাকেন, যেটি হচ্ছে বরফ দানব। এর অন্তর্ভাগগুলো ইউরেনাসের মতোই। নেপচুন কিন্তু অত্যন্ত শীতল গ্রহ, কেননা এখানে সূর্যের আলো পৌঁছায় না। এই গ্রহটির উপরিতলের তাপমাত্রা হচ্ছে -221 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কেন্দ্রস্থলের তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের সব গ্রহের মধ্যে নেপচুন সবচেয়ে পরে আবিষ্কার হয়েছে। খালি চোখে এই গ্রহটিকে দেখা যায় না। নেপচুনকে একটি নীল গোলকের মতো মনে হয় দূর থেকে দেখলে টেলিস্কোপ দিয়ে। এই নীলের মাঝে কিছু দাগ দেখা যায়, যেগুলোকে বলা হয়ে থাকে গ্রেট ডার্ক স্পট। এগুলো আসলে ঝড়ের চিহ্ন। নেপচুনে বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি এবং এখানে সর্বোচ্চ ঘন্টায় 2100 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। নেপচুন অভিযান। নেপচুনে এ পর্যন্ত একটিমাত্র নভোযান প্রেরণ করা হয়েছিল, যার নাম ভয়েজার 2। 1977 সালে যাত্রা করা ভয়েজার 2 1989 সালে 25শে আগস্ট নেপচুনের কক্ষপথে পৌঁছায়। ভয়েজার 2 ছবি তোলার পাশাপাশি নেপচুন গ্রহের বিভিন্ন পরিমাপ সংগ্রহ করে। ভয়েজার 2 পাঠানোর আগে নেপচুনের একটিমাত্র প্রাকৃতিক উপগ্রহ থাকার কথা জানা ছিল, কিন্তু ভয়েজার 2 কিছুদিনের মধ্যেই নেপচুনের 4টি বলয় ও 6টি উপগ্রহ আবিষ্কার করে। নেপচুনের বলয়। বৃহস্পতি, শনি, ইউরেনাসের মতোই নেপচুনেও রয়েছে বলয়। অনুজ্জ্বল এই বলয়গুলো বরফ ও সিলিকেট দিয়ে তৈরি। নেপচুনের বলয়গুলোর মধ্যে প্রধান 3টি বলয় হচ্ছে অ্যাডামাস বলয়, লা ভেরিয়ার বলয় এবং গ্যালে বলয়। অ্যাডামাস বলয়টি নেপচুনের কেন্দ্রস্থল থেকে 63,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। লা ভ্যালিয়ার বলয়টি কেন্দ্রস্থল থেকে 53,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং গ্যালে বলয়টি 42,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং দূর থেকে এগুলো অনেকটাই অস্পষ্ট। নেপচুনের উপগ্রহ। নেপচুনে এ পর্যন্ত আবিষ্কৃত প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা 13টি। তার মধ্যে টাইটান হলো বৃহত্তম একটি উপগ্রহ। ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম লাসেল টাইটন উপগ্রহটি আবিষ্কার করেন। 2700 কিলোমিটার ব্যাসার্ধের এই উপগ্রহটি সৌরজগতের 7ম বৃহত্তম উপগ্রহ। টাইটনের অধিকাংশ স্থানই এর নিজের গ্রহের মতোই বরফের। সৌরজগতের সবচেয়ে শীতল স্থানের মধ্যে এটি একটি। তবে টাইটনে একটি আগ্নেয়গিরি রয়েছে এবং সেখান থেকে গলিত বরফ বের হয়ে আসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।